স্টোরি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট পরিসোনার মুখে প্রসাদ এবং তার সঙ্গে সঙ্গে দাদু ভাত বা অন্নপ্রাশনের বড় করে অনুষ্ঠান, এইগুলো দুটো দিনে করা হচ্ছে। 10 তারিখে মুখে প্রসাদটা হচ্ছে মেন যে অনুষ্ঠানটা, রীতিনীতি তিথি মেনে সেদিনকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, এবং 16 তারিখে বড় করে অন্নপ্রাশন অনুষ্ঠানটা এবং তার সঙ্গে দাদু ভাত, যেটা আর কি মামার বাড়ির তরফ থেকে আমার বাবা খাওয়াবে, সেই অনুষ্ঠানটা একসাথে করে 16 তারিখে একটা লজে হচ্ছে। তো দুটো অনুষ্ঠান দুদিনে হচ্ছে। দুদিনের অনুষ্ঠান আমি 3টে ব্লগে ভাগ করে সাজিয়ে নিয়েছি। কিছু স্টিল ফটো, রিলসের ভিডিও এবং ক্যামেরাম্যান দাদাদের কাছ থেকে ধার নেওয়া ভিডিও থেকে আমি এই ভিডিওগুলো বা এই ব্লগগুলোকে সাজাচ্ছি। প্রথম দিনের ব্লগ অলরেডি চলে গেছে, যেখানে গায়ে হলুদ, স্নান এইসব রয়েছে। তো এই পর্যন্ত তোমরা দেখেছো আগের দিনের ব্লগে। আর আজকের ব্লগ এরপর থেকে শুরু হচ্ছে, মানে মুখে প্রসাদ, আশীর্বাদ, এই সবই আজকে থাকছে। দেখতে থাকো, আশা করি ব্লগ দেখতে ভালো লাগবে। ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর সোনাইকে অনেক 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 ভালোবাসা দিও। ব্লগটা দেখো। 10 তারিখে মুখপ্রসাদের অনুষ্ঠানের জন্য সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই দিনকার অনুষ্ঠানটা একদমই ছোট করে ঘরোয়াভাবে হচ্ছে, মানে জেঠুরা, কাকুরা, মাসিরা এরকম মিলিয়ে একদম ছোটোভাবেই হচ্ছে অনুষ্ঠানটা। সবার সঙ্গে একটু একটু করে পরিচয় করিয়ে দেবো। গায়ে হলুদের সময় সোনাইকে হলুদ রঙের ড্রেস পরিয়েছিলাম। এখন মুখে প্রসাদের জন্য ওর একটা বেনারসি সিলেক্ট করেছি, এবং তার সঙ্গে রয়েছে মাথার ভেল এবং ছোলার মুকুট, যেটা হেয়ার ব্যান্ডের সঙ্গে রেডি করা হয়েছে। এটা পরাতে সুবিধে। এখন সোনাইকে রেডি করে নেব। এই যে সোনাই রেডি। কেমন লাগছে আমার ছোট্ট পরিসোনাকে? ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। মুকুটটা একটু ভেঙে গেছে, মানে শোলার কাজ তো, পরাতে গিয়ে একটু ভেঙে যাচ্ছে, হেয়ার ব্যান্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। এগুলো দড়ির সঙ্গে থাকলে অতটা সমস্যা হয় না। মুখে প্রসাদ, মুখে ভাত বা অন্নপ্রাশন, সেটার জন্য এক এক করে সুন্দর করে সব সাজিয়ে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে সাজানো হয়েছে। নাও আমার পেয়েছিস তো। মুখে দে। ও বার করে জিভ বার করে ধরে রাখো, ধরে রাখো। তোমার হাতে চাটবে জিভ দিয়ে। চারটে মাছের মাথা ঝাল লেগেছে একটু। জল খাবে না? জল মামামের মাছ খেয়ে ঝাল লেগে গিয়েছিল, আর এই বেনারসি, মুকুট এসব পরেও অস্বস্তিও হচ্ছিল।
কান্নাকাটি করবার জন্য ওকে রাখতেও অসুবিধা হচ্ছিল, খাওয়াতেও অসুবিধা হচ্ছিল এবং তার সঙ্গে ফটো তুলতে ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল। কতটা ভাত খেলে মা? প্রচণ্ড কান্নাকাটি করবার জন্য সোনাই ঠিকভাবে এই যে একটা রিচুয়াল আছে না যে কি ধরবে, সেই ধরার ব্যাপারটা কিছুতেই মানে ঠিক করে উঠতে পারছিল না। সেই অর্থ পার্টিকুলারলি আলাদা করে কিছু ধরেনি, পুরো প্লেটটাই ও ভালো করে ধরেছিল, মানে সবই নিয়েছে একসাথে বলতে গেলে। মাঝে একবার পেনটা টাচ করেছিল। এনারা হচ্ছেন মেজ জেঠা শ্বশুর এবং জেঠিমা। সোনাইয়ের মুখে ঠাকুরের প্রসাদ এবং প্রথম ভাত খাওয়া ওর সবই ভালোভাবেই হয়েছে, শুধু ওই মাছের ঝালটা লেগে যাওয়ার জন্য আর ওই বেনারসি ভেল মুকুট পরে থাকার জন্য ওর অস্বস্তি হচ্ছিল, কিন্তু সেসব কাটিয়ে ওঠার পরে আমার মা আশীর্বাদ করছে। প্রথমেই আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছে। সরিয়ে দাও দিদি ভাই, হাতটা সরিয়ে দাও। ওর নাম কি? ওর হ্যাঁ ছোট কিছু নেই। এই টুয়া, এই যে চলো ব্যাস, এটা মায়ের হয়ে গেল। মুখে দেবে। হ্যাঁ দিন, আচ্ছা বুঝিয়ে দাও, সরিয়ে দাও। আমি ডিস্টার্ব করছি, হয়ে গেছে। এবার একটু এই দেখো কাকিমা, দেখুন এই ওর মুখে হাত দিন একবার, দিদি ভাই ওর মুখে। এবার আমার বাবা আশীর্বাদ করছে। এখন 3-4 দিন বন্ধ দোকান। দেখো দিকে হাতটা দিয়ে সবাই এদিকে তাকান একটু। মেজ জেঠি শাশুড়ি আশীর্বাদ করছে। কি পড়িয়ে দেবো এখন? আচ্ছা আশীর্বাদ হয়ে যা, পড়ো। হ্যাঁ আশীর্বাদ হয়েছে পড়িয়ে ও ওকে, হ্যাঁ এটা আমি আমি মুছে দিয়েছি। মেজ জেঠি এবার আমার ছোট মাসি আশীর্বাদ করছে। এবার আমার বড় মাসি আশীর্বাদ করছে। চলে যাই। এনারা হলেন ছোট কাকা শ্বশুর এবং কাকিমা। কপালে হাত দিতে হবে, কপালে হাত দিতে হবে, ছবি পাইনি। হ্যাঁ এবার দিন, ওটা দিন। একবার যাবো।
কাকু আশীর্বাদ করছে। 16 তারিখের অনুষ্ঠানে আমার 2 মাসি এবং ছোট কাকু কেউই আসতে পারবে না। দিদি আপনি একবার মাথা হাত ধরে। ইনি হলেন আমার মেজো যা, শুভ্রদীপের বড় জেঠিমার বৌমা আর জায়ের ছেলে, সোনাইয়ের বড়দাদা। মেয়ের লোকই করেনি, মা বাবাই করে। মেয়ের লোকই। এবার একে একে সবার সঙ্গে ফটোশ্যুট করে নেওয়ার পালা এবং সোনাইয়েরও বিভিন্ন পোজে ফটো তোলবার পালা। মা একটু এদিকে দাও। এই কিছু করো না। এই আমি তো শুয়েই পড়েছি। আজকে খাবারের মেনুতে কি ছিল চলো দেখিয়ে দিই। ভাত, বেগুনি, আছে ভেজ ডাল, ফুলকপির তরকারি, মাছ, খাওয়া হয়ে গেছে, পায়েসও হয়েছে, অল্পই আছে। চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েসও হয়েছে, চাটনি। না এই তো পাগলা করে দেবে। কাকু বোধহয় ঘুমাচ্ছিল, কাকুকে বলতে ঘুম থেকে তুলে দিয়েছে। হ্যাঁ কাকু ঘুমোচ্ছিল। কাকুকে বললাম হ্যাঁ সে পরে যাক। সোনাইয়ের জন্য এই স্পেশাল কেকটা বানানো হয়েছে। দুধ ছেড়ে ভাত খাবো, এটা আমার যে যাকে একটু আগে দেখালাম সে বানিয়ে দিয়েছে। এবার দুধ ছেড়ে ভাত খাবো। দুধ ছেড়ে এখন আমি ভাত এলাম। খুব খেয়েছো না, খুব খাওয়া হয়ে গেছে না। এবার মস্তানকে একটু কেক খাওয়া। মস্তান বলছে খাবো না, খেতে পারবো না।
এই যে খাবি আর এদিকে এদিকে এসো। ঠিক আছে, দেবো কে? এটা ফ্রেশ কেক বানাবো, মানে ফ্রেশ ক্রিম দিয়ে বানাবো। না না চটকাবে না, এটা খেতে হবে। এটা হামাম করে না তো? হ্যাঁ হ্যাঁ, যাকে খাচ্ছ একটু ফুল চটকেছে। তুমি কি চটকাবে? ওই দেখো দাদা ভাই কি খাচ্ছে, দেখো দাদা ভাই কি খাচ্ছে, দেখো। খাও খাও, কেক খাও, কেক, হ্যাঁ খাও খাও খাও। না অত খাবো। দাঁড়া, তুলে নে। আগে ধরো। প্যাকেট করে দিচ্ছি, বাবু খাবে না বলছে তো। হ্যাঁ, হ্যাঁ। আবার হাত মুঠো করছিস। হ্যাঁ বলুন তো, এই একটা জামাতে হবে পাতলা জামা। সোয়েটার এনেছিলাম, আমি বলছি যদি আরেকটা হ্যাঁ টাটা। এবার বেরিয়ে যাচ্ছে ভাই করা। টাটা টাটা টাটা, বেরিয়ে যাচ্ছে। আবার রবিবার দিন আসবে, আজকে বেরিয়ে যাচ্ছে। কাজ বাজ আছে তো সবারই। মামা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দরজা দিয়ে। ওরা সবাই বেরিয়ে গেল, এখন অনেকটাই রাত হয়ে গেছে। ওরা রাতে এখন খেলো না, খাবার দিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে খেয়ে নেবে ওদের সময় মতন। তো আমরা এখন একটু রেস্ট করে নেবো, ফ্রেশ হবো। কেক কাটা হয়েছে পরে, সেই কেকগুলো জেঠুদের, সুমনাদিদের, কাকুদের দিতে যাওয়া হবে। যেতে যদি সম্ভব হয় আজকে দিয়ে দেওয়া হবে, নাহলে কালকে গিয়ে দিয়ে আসা হবে। তো আজকের দিনটা মুখপ্রসাদের, মামামের যে মুখপ্রসাদের দিনটা দারুণ কাটলো, খুব তাড়াহুড়োর মধ্যে কাটলো, কিন্তু খুব ভালো কেটেছে। আর মামা খুব কোঅপারেট করেছে। মাঝখানে একটু কান্নাকাটি করেছিল, বোধহয় ঘুম পেয়ে গিয়েছিল, খিদে পেয়ে গিয়েছিলো। বাচ্চাদের তো ছোটো, এই সময় ওদের একটু ওদের মতনই চলা উচিত, কিন্তু অনুষ্ঠানটাও মেটাতে হবে, রিচুয়ালসগুলো পালন করতে হবে। তো চলো, অনুষ্ঠান তো আজকের মতন ভালো ভালো সব মিটলো। এবার পরবর্তী অনুষ্ঠান রবিবার দিন, সেদিনকে রয়েছে অন্নপ্রাশন তথা দাদু ভাত বা মা ভাত একসাথে। একটু রেস্ট নেওয়ার পরে সোনাইকে সুন্দর করে সাজিয়ে ফটো, ভিডিও এবং রিলসের ভিডিও বানাচ্ছিলাম। তো তারই মধ্যে এগুলো এই ব্লগে একটু অ্যাড করে দিলাম। যেহেতু আমার কাছে অনেক ভিডিও, ফটো তোলা নেই, আমার সেই সুযোগটা হয়নি আমার ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার জন্য, তাই রিলসের বিভিন্ন ভিডিওগুলোই আমি এর সঙ্গে, এই ব্লগগুলোর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো কেমন লাগছে সোনাইকে জানিও। ভীষণই মিষ্টি লাগছিল, সবাই তো মানে খুব সুন্দর কিউট, প্রতিমা লাগছে, ঠাকুর লাগছে এইরকম বলছিল। যাই হোক, আমার ওকে সাজাতে ভীষণই মজা লাগছিল। জানি ওর হয়তো মাঝে মধ্যে কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, এই অন্নপ্রাশন বা মুখপ্রসাদের অনুষ্ঠান তো আর রোজ রোজ হয় না। তো ও যা যা সোনার গিফট পেয়েছে সেই সব বেনারসি শাড়ি, মুকুট, মানে সোনার মুকুট সব কিছু দিয়েই আমি আমার মতন করে ওকে বিভিন্নভাবে সাজিয়েছি। কখনো ভেল পরিয়ে, সোনার মুকুট পরিয়ে, কখনো শুধু সোনার গয়না দিয়ে সাজিয়েছি, যেগুলো ও গিফটে পেয়েছে। কি মিষ্টি লাগছে দেখো, কি সুন্দর বসে রয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম।